ট্রেনের শব্দ শুনে তোমরা ভাবছো আমি কোথাও ঘুরতে যাচ্ছি। আরে না না, আর ঘোরাফেরা নয়, এবার একটু খাওয়া দাওয়াতে বেশি ফোকাস করতে হবে। হ্যাপি নিউ ইয়ার গাইস। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি, মানে 2024-এর শুরুয়াতটা আমরা করছি স্টেশন থেকে। ভাববে আমি দীঘা বা পুরী ঘুরতে যাচ্ছি সবার মতো, কিন্তু একদমই না। আর আমি কোথাও জার্নি করবো না। এবার শুরু হচ্ছে আমাদের ফুড ব্লগিং। এখন আমরা চলে এসেছি আসানসোল এক্সপ্রেস নামক ওই রেস্টুরেন্টটা, যেটা আমরা যখনই আসানসোল স্টেশন আসি চোখে পড়ে, কিন্তু প্রাইস হবে সবাই ভাবে স্টেশনের কাছে হাই প্রাইস হতে পারে, নর্মাল ব্যাপার, ঠিক আছে। তো সেটাই আজকে আমরা রিভিউ করবো যে প্রাইসগুলো কেমন, খাবারগুলো কেমন। আর প্রথমত আমরা 2024-এ বসে এই এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত ইউনিক টাইপের, হ্যাঁ, তো আমার 2024-এর ফার্স্ট ফুড ব্লগ হতে চলেছে গাইজ। তোমরা কিন্তু একটু ভালোবাসাটা বেশি করে দিও। কাস্টমারগুলোকে দেখছো, এরা কিন্তু আমি যখন খাবো তারপরে ওরা খাবে, মানে কাস্টমারগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দিই। নিতু, ঋতু, প্রিয়াঙ্কা, বলে প্রীতি, সরি, এই দিদিটাকে ফার্স্ট টাইম দেখছি, তাই জন্য নামটা। হ্যাঁ, সবাইকে বলে দে হ্যাপি নিউ ইয়ার। মাইকটা সো গাইস, ফার্স্টেই চলে আসি আমাদের স্টার্টার আইটেমে। স্টার্টার আমাদেরকে দুটো আইটেম দিয়েছিলো, কিন্তু তোমরা জানো যে আমি ভয়েস ওভার দিই না কখনো লং ভিডিওতে, কিন্তু সেই দিন মানে একটু বেশি তাড়াহুড়ো হচ্ছিলো আর সবার খিদেটা একটু বেশি পেয়েছিল, তাই আমরা মানে ভালো করে ভিডিওটা নিতে পারিনি, তাই এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। ফার্স্ট যেটা তোমরা দেখছো সেটার নাম হচ্ছে ক্রিস্পি ড্রাই চিকেন। এটার প্রাইসটা 179। আর তাছাড়া আমি তোমাদেরকে মেনু কার্ড দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এটা দেখতেও কিছুটা ড্র্যাগন চিকেনের মতো, তাই আমি ফার্স্টে তো ভেবেছিলাম ড্র্যাগন চিকেন, কিন্তু টেস্ট করার পর বুঝতে পারলাম এটা খুব নর্মাল ছিল, যেরকম সব রেস্টুরেন্টে হয়। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। এইটার যে পিসগুলো খুবই ছোট ছোট দিয়েছিল, তাই একটু বেশি আমার মজা লেগেছিলো এটা খেতে। এটা 10 আউট অফ 8 দেবো আমি। আর টেস্টটাও খুব সুন্দর লেগেছিলো এটার, আমার বেটার দেন ড্রাই চিকেনের থেকে। এটার প্রাইসটা আমি আর বললাম না, যদি জানতে চাও আমাকে কমেন্ট করো। তাছাড়া আমি তো বললাম তোমাদেরকে মেনু কার্ড দিয়েই দেবো। নেক্সট চলো এবার আমরা মেন কোর্সে যাই। এবার কিন্তু নিতুর কাছে আমরা রিভিউ নেবো। চলে এলাম আমরা মেন কোর্সে। মেন কোর্সে ছিল আরও টোটাল 4টে আইটেমস। তো তার মধ্যে ছিল এই যে ভেজ আইটেমটা, পালক পনিরের মতো ছিল একটা আইটেম, কর্ন দিয়া, মানে 3টেই দিয়েছিল। মিডিলে যেটা ছিল সেটা ছিল মালাই পনির অ্যান্ড এই যে পালকটা আমার না এতটা টেস্টি লেগেছিলো, কী বলবো। আমার ভেজটা না একটু বেশি এখন আমি পছন্দ করছি চিকেনের থেকেও। আর সাথে ছিল একটা মিক্স ভেজিটেবলস বা কিছু ছিল। আর সাথে ছিল এই যে কুলচাটা যা টেস্ট ছিল না গাইজ, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কুলচাটা আমার সব থেকে টপ লেগেছিলো, সাথে এই ভেজ আইটেমটা। আরও দিয়েছিল কিছু বাটার নান, যেটা তো প্রত্যেকটা রেস্টুরেন্টে সেম খেতেই লাগে, এখানেও ঠিক সেরকমই ছিল, বেশি হাইফাই নয় বেশি কমও নয়। দেখো, তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই এসো, কারণ এখানের প্রাইসগুলো অতটাও হাই নয়, মানে যেরকম প্রত্যেকটা আসানসোল রেস্টুরেন্টে থাকে ঠিক সেরকমই, খুব বেশি হাইফাই নয়, একদম বলতে পারো চিপেস্ট প্রাইসে। কিন্তু এখানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স স্টেশনের কাছে তোমরা খেতে পারো। অ্যাট দ্য এন্ড সরি গাইজ, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি, তার মধ্যে আমার গলার আওয়াজটা প্রচণ্ড পরিমাণে খারাপ। এই ভিডিওটা করে আসার পর বাড়ি এসে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, কারণ বুঝতে পারছো 1 জানুয়ারি খুব ঠান্ডা। আর তোমরাও কমেন্ট করবে যে তোমাদের 1 জানুয়ারি কেমন যাচ্ছে, মানে কেমন গিয়েছে, আর 2024টাও কেমন যাচ্ছে। সব কিছুই তো বললাম, মেন জিনিসটাই বলিনি, লোকেশন না বলে তোমরা আসবে কি করে। আরে জানি রেলওয়ে স্টেশন তোমরা সবাই চেনো, কিন্তু তাও আমার কর্তব্য আমি তোমাদেরকে বলে দিই। আসানসোল যে রেলওয়ে স্টেশনটা, পার্কিং, যেখানে পার্কিং এরিয়া আছে ঠিক তার অপোজিটে, মানে সামনেই একটা ছোট্ট মিনি সাইজের ট্রেন দেখতে পাবে, যেটা তোমাদের জন্য এখনও পর্যন্ত ওয়েট করছে। যাও, খাও অ্যান্ড এনজয় করো নিজের ফ্যামিলির সাথে, বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে অ্যান্ড নিজের বন্ধুদের সাথে।